ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে উচ্চ স্বরে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি সেই দুরূদটা একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ محبت زبان খুলে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রহে মেরে মাসকান রহে मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही আমরা মহব্বতে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
أشهر جبيني درفوشك ولذا نعتري معناك بوشك نبن بنبر بلش تسبيح خانه بہر خانه بتسبیح سجبانه مومنا ذکر خدا بسیار دو یادوکم یادوکم یادو لا الہ الا اللہ جڑ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رسول مرحلو بشر رسول مرحلاشا رسول مرتن بناظرون আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কথা ঠিক কিনা বলেন যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর জোড়ায় সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ চরঘোষপুর মরহুম আব্দুল আজিজ মোল্লার বাড়িতে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতুল উলামায়ে কেরাম আমার সামনে বসা এলাকার মুরব্বিয়ান ইযম আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাইরা পর্দার ভিতর অবস্থানগত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়াবুহু দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় যখন গোটা পৃথিবীতে মুসলমানেরা ঈমান হারানোর প্রতিযোগিতায় লিপ্ত যেই সময়ে উপরের দিক তাকাবেন গুনাহ নিচের দিক তাকাবেন তবুও গুনাহ গুনাহ থেকে বাঁচতে চাইবেন তবুও গুনাহ থেকে রেহাই পাবেন না এমন একটি মুহূর্তে যখন গোটা পৃথিবীতে সব কিছু বন্ধ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কোরআনের মাহফিল চালু রেখেছে সকলে বলি সুবহানাল্লাহ অত্যন্ত দয়া ও মায়া করে আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ মজলিস আশিকিন জাকিরিনদের মজলিস উলামায়ে কেরামদের মজলিসে কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাকে শুকর উচ্চারণ করি সকলেই করি আলহামদুলিল্লাহ আমরা যে কথা বলে এই জবান কে দিয়েছে
কষ্ট হয় কার কার? কষ্ট হয়? আনন্দ লাগে না? মজা লাগে কি লাগে না? অন্তরের মধ্যে শান্তি লাগে না? সেই আল্লাহ, যে আল্লাহ আমাদের এই জবান দিয়েছে, আমাদের শক্তি দিয়েছে, যে আল্লাহ রক্ত দিলেন আল্লাহ, জবান দিলেন আল্লাহ, শক্তি দিলেন আল্লাহ, এগুলো বের হওয়া দরকার কার রাস্তায়? অতএব জবানের সবটুকু নামাজ তুলে চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা এলোমেলো কোনো আলোচনা না শুনে সরাসরি আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনবো। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আসলে কোরআনুল কারীমের তাফসীর এটা খুব সহজ বিষয় নয়। এটা কি সহজ বিষয়? কঠিন বিষয়। এই কোরআনুল কারীমের তাফসীর করা, এর যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে এখনো দেয় নাই। তাফসীর করা খুবই কঠিন। তবে উস্তাদদের মুখ থেকে যতটুকু শুনেছি আপনাদের সামনে তাকরার করব, পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিছু কথা কোরআন থেকে বলা হিম্মত, শক্তি, সাহস যেন দান করেন। সকলেই করি আল্লাহুম্মা আমিন। এবং আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে কোরআনুল কারীমের আলোচনা শোনার মতো তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলেই করি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম শোনার আদব আছে না নাই? সবাই বলেন। আপনারা আমার সাথে কথা বলবেন, আমরা একটু গল্প করব। কারণ বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয়, ওয়াজের চাইতে বেশি আওয়াজ শোনা যায়। কথা ঠিক না ঠিক? আওয়াজ শুনে কানে খুব একটা আনন্দ হয়, কিন্তু আমলে কোনো ইফেক্ট পড়ে না। তার কারণ হচ্ছে ওয়াজের চাইতে আওয়াজই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, তাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি মানুষদেরকে যখন উপদেশ দিবেন, মানুষদেরকে যখন নসিহত করবেন, যখন ওয়াজ করবেন, তখন কোরআন দিয়ে ওয়াজ করবেন। আমরা সেই কোরআন থেকে কথা শুনবো। চরঘোষপুর মওলানা আব্দুল আজিজ মোল্লার বাড়ির এই মাহফিল, এটা একটা ঐতিহাসিক মাহফিল। এখানে অনেকেই আছেন যাদের জন্মের আগে থেকে এই মাহফিল হয়, ঠিক না? এজন্য এই মাহফিলটা যাতে আগামীতে চলে, আমরা সেটা চাই না? আমরা সবাই চাই। যিনি এই মাহফিলের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আজিজ মোল্লা, আমার শ্রদ্ধেয় দাদা যান, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মাহফিল ঠিকই চলতেছে, কিন্তু সেই দাদা নাই। আপনারা সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলে করে আল্লাহুম্মা আমিন। এবং এই মাহফিলের যারা ইন্তজামিয়া কমিটি আছে, যারা এই মাহফিলকে প্রতি বছর আঞ্জাম দিয়ে যাচ্ছে, আল্লাহ যেন তাদের মেধার মধ্যে বরকত দেন। তারা যাতে করে প্রতি বছর ভালোভাবে বক্তা আপনাদেরকে তাফসীর শোনাইতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। চরঘোষপুর মরহুম আব্দুল আজিজ মোল্লার বাড়ির মাহফিল গত 3 বছর আগ পর্যন্ত 60 বছর মাহফিল হয়েছে। সে সময় মাহফিলের নাম ছিল ইরফানের সওয়াব ওয়াজ মাহফিল। কিন্তু গত 3 বছর এই নামের কিছু পরিবর্তন ঘটছে। এখন নাম হয়েছে তাফসীরুল কোরআন ও ইরফানের সওয়াব মাহফিল। আগে ওয়াজ হইতো, এখন হবে ধারাবাহিক তাফসীর। ধারাবাহিকভাবে আমরা কোরআন শুনবো। এখানে অনেক মানুষ বসে আছে যারা সারা বছর কোরআনুল কারীম নিয়ে 1 ঘন্টা পড়বে, এই সুযোগ হয়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। অনেকেই আছে মুরব্বী যারা কোরআন পড়তে পারে না। তাহলে আমাদের উপকার হবে কি হবে না? এখন কিন্তু শয়তান একটা চান্স নেওয়ার চেষ্টা করে। শয়তান এখানে যারা আমরা বসে আছি এদেরকে এসে বলবে যে, বাইরে এত শুনে হবে, চলো একটু দোকান পাশার থেকে ঘুরে আসে, একটা চা খেয়ে আসি। এরকম ভাবে কুমন্ত্রণা দিতে পারে। নিজেদের মধ্যে গল্প করাই যাবে, যে গল্প করেছে কেমন ওয়াজ আসছে, দুইজনে একটু গল্প করে যায়, এইভাবে আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারে। এজন্য কোরআনুল কারীমের তাফসীর হওয়ার আগে কোরআনুল কারীমের তাফসীর শোনার আদব কি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার করে পড়ি আল্লাহু আকবার। মায়ার নবী পয়গম্বর
বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শুনে নাও, কোরআনুল কারীমের এত মর্যাদা। এই কোরআনুল কারীমের কোন একটা আয়াত শ্রবণ করে যদি কোন বান্দা জবান দিয়ে এর বরত্ব প্রকাশ করার জন্য জবান দিয়ে একবার আল্লাহু আকবার কাবীরা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের আমলনামার সব সগীরা-গুনাহগুলো মাফ করে দেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়াতে চলার জন্য কিভাবে তোমার ব্যক্তিগত জীবন চালাবে, কিভাবে তোমার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবন কিভাবে তুমি পরিচালনা করবা, এর জন্য একটা নীতিমালা দিয়ে দিলাম এই কোরআন। এই কোরআন হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যখন তোমার সামনে এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন দুনিয়ার কোনো কাজ করা যাবে না। ফাস্তামিউ লাহু, তুমি তখন কোরআন শ্রবণ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তামিউ লাহু বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাস্তামিউ লাহু, দিস ইজ মাই অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, তার মানে এটা ফরজ। এটা কি ফরজ? আদেশ করা মানে কি? কোরআনের যে বিষয় আমাদেরকে আদেশ করা হয়, সঙ্গে সঙ্গে সেটা মুসলমান সমস্ত জাতির জন্য এটা ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তামিউ লাহু, তুমি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় তখন শ্রবণ করতে থাকো। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করা হয় তখন আপনি পড়তেও পারবেন না। কত বড় কঠিন কথা! যখন আপনি নামাজে থাকেন, ইমাম সাহেব জোরে জোরে কিরাত করতেছে, আপনি তখন পড়তে পারবেন না, শুনতে হবে। কারণ ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, স্টপ, কোনো কথা বলা যাবে না। কোরআনুল কারীম এটা আল্লাহর কথা, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। এজন্য কোরআনুল কারীমের কথা যতক্ষণ চলতে থাকবে নিজেদের মধ্যে কোনো কথা বলা ইনশাআল্লাহ আল্লাহ তাওফীক দান করুন, সকলে পড়ে আমিন। কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর শুরু হয়েছিল গত 3 বছর আগ থেকে। প্রথম বছর সূরাতুল ফাতিহার তাফসীর হয়েছিল, গত বছর সূরাতুল বাকারা থেকে শুরু হয়েছিল। সূরাতুল বাকারার প্রথম রুকু আমরা শুনেছি, সেখান থেকে আমি আলোচনা করতে চাচ্ছি না, শুধুমাত্র বোঝার জন্য বলতেছি। সূরাতুল বাকারা মদিনায় নাযিল হয়েছে হিজরতের পরে। বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই সূরার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা একটা গাভীর গল্প আছে। সেই গল্পকে, সেই ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নাম সূরাতুল বাকারা রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করলেন মানুষের বৈশিষ্ট্য দিয়ে। পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে মোট মানুষ আছে, আদর্শবাণীতে পাওয়া গিয়েছে যে বর্তমান গোটা পৃথিবীতে আনুমানিক মানুষ আছে 750 কোটি মানুষ। কত মানুষ? 750 কোটি। একটু সবাই জোরে বলেন তো, 750 কোটি কত? 750 কোটি। এই 750 কোটি মানুষ 3 প্রকারে বিভক্ত শরীয়তের দৃষ্টিতে। কয় ভাগে? মুখস্থ করেন, কয় ভাগে? আরো জোরে। 3 ভাগে বিভক্ত। 1 নম্বরে হচ্ছে মুমিন, যারা কোরআনের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, এদেরকে বলা হয় মুমিন। 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করেছেন এই মুমিনের বৈশিষ্ট্য দিয়ে। মুমিন কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুমিন তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, গায়বের প্রতি বিশ্বাস করে, যারা সালাত কায়েম করে, খরচ করে আল্লাহর রাস্তায়, তারা কোরআনকে বিশ্বাস করে, শেষ নবীর প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে এবং বিশ্ব নবীর আগে যে 103খানা কিতাব নাযিল হয়েছিল তার উপরে বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস যারা করে তারা হচ্ছে মুমিন, আর তারাই হচ্ছে সফলকাম। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন কাফেরদের কথা। 1 নম্বরে কি বলেন? 2 নম্বরে কাফের।
2 নম্বর কাফেরদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। প্রথম রূপ শেষ হয়ে গেল। তার মানে গত বছর আমরা মুমিন কারা কাফের কারা আমরা এটা চিনেছি। আজকে আমরা শুনবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেই বিষয়টার দিকে আমরা আজকে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন, সকলে পড়ে আমিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত দিলেন। 13 বছর দাওয়াত দিলেন। এই দাওয়াতের মাঝে যারা ঈমান আনলো, খেয়াল করবেন, যারা ঈমান আনলো তাদেরকে বলা হয় মুমিন। আর যারা মক্কাতে ঈমান আনলো না, তারা সরাসরি কোরআনকে অস্বীকার করলো, সরাসরি আল্লাহর নবীকে অস্বীকার করলো, আখিরাতকে অস্বীকার করলো, তাদেরকে বলা হয় কাফের। তার মানে যারা এই বিশ্বাস স্থাপন করেছে তারা হচ্ছে মুমিন, আর যারা সরাসরি প্রত্যাখ্যান করেছে তাদেরকে বলা হয় কাফের। মক্কায় যে 13 বছর বিশ্বনবী দাওয়াত দিলেন, এই 13 বছরে কোনো মুনাফিক ছিল না। মক্কায় ছিল 2 প্রকারের মানুষ, মুমিন আর কাফের। মক্কায় কোনো মুনাফিক ছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দিলেন। গুটি কয়েক মানুষ বিশ্বনবীর ডাকে সাড়া দিল, ঈমান আনলো। বিশ্বনবীর মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। মানুষের অবস্থা দেখে বিশ্বনবীর আর সহ্য হয় না। মায়ার নবী আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, উম্মতের চিন্তায় নিজেই অস্থির হয়ে যাচ্ছে। এরপরে কত ব্যথা, কত বেদনা, কত কষ্ট কাফের বেঈমানরা বিশ্বনবীকে দিয়েছে। বিশ্বনবীকে গালিগালাজ করেছে, তার গায়ে হাত করেছে। বিশ্বনবীর কষ্টের কোনো শেষ নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে অর্ডার করলেন, ও আমার নবী, আর কষ্ট করতে হবে না, আপনি মদিনায় হিজরত করে চলে যান। সবাই পড়ুন সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুন তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্বনবী হিজরত করে মদিনাতে চলে গেল। এখানে একটা কথা হলো, মদিনাতে যখন যাবে, মদিনা তো আলাদা একটা রাষ্ট্র, মক্কা একটা শহর, মদিনা আলাদা একটা শহর। বিশ্বনবী যাওয়ার আগে ওই জায়গাটায় একটা লোক ছিল যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই তিনি সব সময় মদিনাকে শাসন করবে এই চিন্তা সে লালন করত। নেতৃস্থানীয় ব্যক্তি সে, সবাই তাকে সম্মান করে, সবাই তাকে শ্রদ্ধা করে। তিনি নিজেকে মদিনার শাসক হিসেবে এখনই সবাইকে জানাবেন যে আমি হচ্ছি মদিনার শাসক। এমন সময়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। বিশ্বনবীর মদিনায় আগমনের কারণে আব্দুল্লাহ ইবনে উবাই যে পেশনা তার অন্তরের মধ্যে লালন করতেছিল, আমি মদিনার প্রেসিডেন্ট হব, মদিনার রাজা হবে আমি। কিন্তু বিশ্বনবী যখন মদিনাতে চলে আসলো, সমস্ত মানুষ বিশ্বনবীর কাছে এসে বায়াত গ্রহণ করা শুরু করলো, সবাই মুসলমান হতে শুরু করলো, সবাই বিশ্বনবীর লিডারশিপ সেটা তারা মানতে শুরু করলো। আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো আমার সাধারণ সংসার ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো আমি এত কষ্ট করে আমি ফসল কাটলাম, কিন্তু ফসল আর ঘরে তুলতে পারলাম না। এমনই মুহূর্তে দ্বিতীয় হিজরিতে উহুদের যুদ্ধ দামামা বেজে উঠলো। বিশ্বনবী যুদ্ধের ময়দানে জয়লাভ করলেন। জয়লাভ করার পরে বিশ্বনবীর ক্ষমতা আরো বেড়ে গেল, বিশ্বনবীর প্রতিপত্তি আরো বেড়ে গেল। মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ শুরু করলো।
এতে বিশ্বনবী মদিনার শাসক হিসেবে নির্বাচিত হয়ে গেল, বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে দুবাই দেখল আমার সাধারণ সংসার সব ভেঙে চুরে তছনছ। এখন যদি আমি নিজেকে শাসক হিসাবে দাবি করি, যদি নিজেকে আমি প্রেসিডেন্ট হিসেবে দাবি করি, জুতার বাড়ি ছাড়া উপায় নেই, কি করা যায়? তিনি এখন ঈমান আনলেন বিশ্বনবীর উপরে। তিনি বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রতি ঈমান আনতে চাই। বিশ্বনবী বললেন, ওয়েলকাম, ঠিক আছে, ঈমান আনো, কালেমা পড়ো। বলল, ঠিক আছে, কালেমা পড়াই দেন। পড়াই দিল মুসলমান। কিন্তু মনের মধ্যে ওই যে কষ্ট, আমি হব প্রেসিডেন্ট, আমি হব এখানের লিডার, আমি হব এখানের সর্বোচ্চ ব্যক্তি। মনের মধ্যে যে কষ্ট, সেই কষ্ট থেকে ভিতরে যে রাগ জন্ম নিয়েছে, তিনি রাগের ক্ষোভে ভিতরে কিন্তু ঈমান আনে নাই। ভিতরে সে কাবু, ভিতরে সে মুনাফিকি রেখেছে, ভিতরে সে ধোঁকাবাজি রেখেছে, ভিতরে সে আসলে ঈমান আনে কুফর রেখেছে। কিন্তু পরে বিশ্ব নবীর সামনে যখন আসে তখন বলে, হুজুর আমি ইমানদার। কিন্তু যখন বাইরে চলে যায়, বিশ্ব নবীর বিরুদ্ধে কূট কৌশল সে আটে। বিশ্বনবীর বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা যায়, সে সেই কাজে সবসময় নিয়োজিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে নেন, মক্কায় যখন দাওয়াত দিয়েছেন, মক্কায় ছিল দুই শ্রেণীর মানুষ। এক প্রকার হলো মুমিন, আর এক প্রকার কাফের। আপনি কাফেরদেরকে সহজেই চিনতেন, কিন্তু যখনই আপনি মদিনায় এসেছেন, আপনি মনে রাখবেন এইখানে কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার শত্রু আছে। কে তারা? বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে জানিয়ে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে চিনাই দিতেছেন মুনাফিক কারা। আল্লাহ বলেন, তাদেরকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু, যারা বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কার প্রতি ঈমান এনেছি? সবাই আল্লাহর নাম জোরে বলেন। মুসলমানের আওয়াজে বলেন, কার প্রতি ঈমান এনেছি? তারা বলে, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর আখিরাতের প্রতি ঈমান এনেছি। তার মানে কি? তারা মুমিন না। তার মানে তারা মুমিন, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতিও ঈমান এনেছে। তাদের সাক্ষ্য খেয়াল করুন, তারা সাক্ষ্য দিচ্ছে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আবার আখিরাতের প্রতি ঈমান এনেছি। হে নবী, আপনার প্রতিও তো ঈমান এনেছি। কত ঈমান? আব্দুল্লাহ ইবনে উবাই জুমার দিনে আমাদের মসজিদে খুতবা হয় না, হুজুর খুতবা দেয়। বিশ্বনবীও তো এইভাবে খুতবা দিতেন। এই খুতবার আগে আরেকটা খুতবা দিতেন আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার। বিশ্বনবীর খুতবার আগে তিনি দাঁড়িয়ে যেতেন মেম্বারে, সাহাবায়ে কেরামের সামনে তিনি বক্তব্য দিতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যিনি আপনাদের মাঝে যে এখন খুতবা দিবে, কে কি আপনারা চেনেন নাকি? ইনি হচ্ছে বিশ্বনবী, আল্লাহর পাঠানো আখির পয়গম্বর। ইনার সম্মান সবচেয়ে বেশি। এইভাবে বিশ্বনবীর হাজার রকমের প্রশংসা তিনি করতেন। তার মানে তার মতো কি ইমানদার আছে নাকি? আছে? তার মতো ইমানদার না, সেও সবচেয়ে বড় ইমানদার।
নিজেকে দাবি করে সবচেয়ে বড় ইমানদার, সবাইকে বলে আমি ইমানদার, কিন্তু ইমানদার তো আপনি আছেন, কিন্তু আপনাকে ইমানদার হিসাবে আল্লাহকে গ্রহণ করতে হবে না? আপনি নিজে মুখে যতই বলেন, মুখে যতই আপনি ক্ষীর খান, কিন্তু আল্লাহ যদি কবুল না করেন আপনি ইমানদার হতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও তারা ইমানের সাক্ষ্য দিতেছে আপনার সামনে, যদিও তারা বলে আমরা ইমানদার, কিন্তু আপনি জেনে রাখুন তারা ইমানদার না। যদিও তারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, যদিও তারা বলে আমি আখিরাতের প্রতি ঈমান আনলাম, কিন্তু তারা মুমিন না। এবার প্রশ্ন আসতে পারে, কেন তারা মুমিন না? আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে তাদের পরিচয় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার গুনাহবলী মুনাফিকের শোনো। কি গুনাহবলী মুনাফিকের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা যে ঈমানের দাবি করে, মানুষকে তারা বলে ইমানদার, আমার চাইতে মুসলমান কে আছে? হজ করেছি 3 বার, আমার প্রতি ইমানদার কে আছে? আমার নাম শাহরিয়ার কবির। মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয় আর আল্লাহকে ধোঁকা দেয়। ধোঁকা দিয়ে তারা কি করতে চায়? দুনিয়ার স্বার্থ তারা হাসিল করতে চায়, দুনিয়াতে তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করতে চায়, দুনিয়ার ক্ষমতা তারা চায়, দুনিয়াতে কিভাবে লাভবান হওয়া যাবে সেই ফন্দি তারা আঁকে। ইমানদারদের থেকে তারা রুজি রোজগার করার চেষ্টা করে, তারা মানুষকে ধোঁকা দিতে চায়, কারণ তারা দেখতেছে মুসলমানদের ক্ষমতা তো বেশি। যদি মুসলমানদের বিরুদ্ধে যদি আজকে লেগে যায়, বিরুদ্ধাচরণ করি, যদি আমরা কাফের হয়ে যাই, তাহলে তো আমাদেরকে মুসলমানরা ভোট দেবে না, মুসলমানরা তো আমাদেরকে সাপোর্ট করবে না, মুসলমানদের থেকে তো আমরা শাসন করতে পারবো না। এজন্য মুসলমানদেরকে তারা ধোঁকা দেওয়ার জন্য তারা বলে আমরা তো ইমানদার, তোমাদের চেয়েও বড় ইমানদার। তাকায় দেখো, আমি টুপি পড়েছি, জুমার নামাজটা কোন পক্ষে পড়ি, এরপর ঈদের নামাজেও যাই, তার মানে আমার মতো এত বড় মুসল্লিকে আছে নাকি? এটা বলে বলে মানুষকে তাদের দিকে উদ্বুদ্ধ করতে চায় যে আমরা তো ইমানদার, আমাদেরকে ক্ষমতায় বসাও, আমাদেরকে ওই জায়গাটায় বসাও, যদি ওই জায়গাটায় বসাতে পারো আমি তো তোমাদের মতোই আসবো। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিতেছেন, বান্দারে তাদের দিকে তোমরা সতর্ক থাকো, তোমরা তাদেরকে দেখতে পাবে তারা তোমাদেরকে সব সময় ধোঁকা দিতে চায়। যখন একবার টকশোর ময়দানে যখন তারা বসে, বুদ্ধিজীবীর হালাতে যখন তারা বসে, আমরা তো অনেক সময় টকশো দেখি, আমি যখন টকশো দেখি তখন খালি চিন্তা করি যে বুদ্ধিজীবী যাদেরকে নাম দেওয়া হয় অনেক বুদ্ধিজীবী, তার মধ্যে 2টা আলামত থাকে। একটা আলামত হলো তার মোষ থাকবে একবারে খেরের পালার মতো, মনে হয় যে নাকের পরে একটা খেরের পালা। আর 2 নম্বরে বুদ্ধির ঠেলায় মাথায় স্টুডিয়াম। এই 2টা আলামত তার মধ্যে থাকে। টকশোতে যখন দেখা যায়, ইদানিং টকশোতে সবচেয়ে বেশি ইসলামিক কারণ নিয়ে, ইসলামিক ইস্যু নিয়ে আজকাল টকশো, কিছু কথা বলতেই হবে, না বললে হবে না, কারণ ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা বলুন? ইমানি দায়িত্ব থেকে কথা বলতেই হবে। কোরআনের কথা, হাদিসের কথা, হক কথা, ইসলামের কথা মুমিনদেরকে বলতেই হবে, কোনো ছাড় হবে না, কথা ঠিক কিনা বলুন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, টকশোতে দেখি আমরা 4-5 জন নাস্তিক একবার বাঘের মতো সিংহের মতো বসছে, একজন হুজুর নিয়ে 4-5 জন হুজুরে বেড়ে কিনে ধরছে। হুজুর কি বলে শোনাই যায়, কারণ 4 জন যদি এক কথা বলে, একজন যদি আস্তে আস্তে কিছু বলে শোনা যায়, কথা বলেন না? 4-5 জনের ঠাইসে ধরে, এমনকি যিনি নিরপেক্ষ ভূমিকা রাখে উপস্থাপক, এখনকার উপস্থাপক পাওয়া যায় না, উপস্থাপিকা, হ্যাঁ উপস্থাপক পাওয়া যায় নাকি? এখন টিভি সিনেমায় কি কোনো পুরুষ আছে?
বাংলাদেশের পুরুষরা সব করছে চাকরিতে। এদের কাজ হলো তুমি মাঠে খাটো, তুমি চাকরিতে যাও, ব্যবসা বাণিজ্যে যাও, আর আমরা যারা মহিলা আছি আমরা সব কিছু ভালো ভালো জায়গায় চালাবো। আমরা ক্ষমতায় থাকবো, আমরা টকশোতে উপস্থাপক হবো। আমরা যে উপস্থাপক হয় দেখা যায় সেও ওই রাম আর বামদের দলে, কথা ঠিক কিনা বলেন? তারাও রাম বামদের দলে সুর মিলিয়ে ইসলামের বিপক্ষে কথা বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যখনই টকশোতে কথা বলে তখন তারা পরিচয় দেয় আমি মুসলমান। প্রথম পরিচয় কি দেয়? মুসলমান পরিচয় দিয়ে বলে আমি মুসলমান, আমি সব কিছু জানি, আমিও নামাজ পড়ি, আমিও রোজা রাখি, আমিও জুমার নামাজে যাই। এমনি নামাজ যদিও করার সুযোগ পাই না, প্রতি বছর কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ পড়ি ঈদের দিন। আমার চাইতে কি তুমি বড় মুসল্লি নাকি? আমি এত বড় মুসল্লিও বলতে দিই ভাস্কর্য জায়েজ, মূর্তি পূজা জায়েজ, আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা কি ভয় পাচ্ছেন? মুসলমানের কামান বিমান লাগে না, মুসলমানের ইমানের আওয়াজটাই বড় অস্ত্র। কথা বলুন ঠিক কিনা? ইসলামের পক্ষে কামান বিমানের প্রয়োজন হয় না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের ব্যাপারে তাওহীদের আওয়াজ দিয়ে আল্লাহু আকবারের স্লোগানে আওয়াজ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের পতন হয়েছে। যখন নাকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে স্লোগান দিয়েছেন আল্লাহু আকবারের, ফিরাউনের পতন হয়েছে। বাংলার জমিনেও যখন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তাওহীদের আওয়াজ তুলেছেন তখন গৌর গোবিন্দের পতন হয়েছে। আজ যদি বাংলার আম সাধারণ জনগণ ইসলামের পক্ষে আওয়াজ তুলে বাংলাদেশ থেকে ইহুদিদের দালালদের তো পতন হবেই হবে, বন্ধ পীরদের পতন হয়ে যাবে। তোরা ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুনাফিকরা সব সময় ধোঁকায় ফেলতে চায় মানুষকে। তারা নিজেদেরকে মুসলমান দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা শুনে নাও, এই মুনাফিকরা তোমাদের ভিতরে আস্তে আস্তে অপসংস্কৃতি, অইসলামিক কর্মকাণ্ড আস্তে আস্তে তোমাদের মধ্যে ঢুকাই দেবে। তোমরা তোর পাবা না। একবারে তোমাদেরকে বলবে না, একবারে তোমাদেরকে অইসলামিক কর্মকাণ্ড করতে বলবে না। আপনারা দেখবেন 10 বছর আগে একটা গ্রামের মেয়ে টাইট ফিটিং একটা জিন্সের প্যান্ট পরবে, এটা কল্পনাই করা যেত না। কথা ঠিক কিনা বলুন? কিন্তু আজকে দেখা যায় গ্রামের মেয়েরা টাইট ফিটিং একটা প্যান্ট পরছে, এরপর আবার এইখানে ছিঁড়া, এরপরে লাভ লজ্জা নাই। তারপরে আস্তে আস্তে নামাইতে নামাইতে এমন পর্যায়ে নিয়েছে মুসলমান নারীদের আজকে আর লজ্জা নাই। আজকে ভাস্কর্য নিয়ে কথা হচ্ছে। ভাস্কর্য বলা হচ্ছে যে ভাস্কর্য এটা তো মূর্তি নয়। আপনি ইতিহাস জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইতিহাসটা। কেন হুজুররা, কেন আলেমরা এই ভাস্কর্যের বিরোধিতা করতেছে? একটা মুসলমান কিভাবে বলতে পারে ভাস্কর্য ইসলামে জায়েজ? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, বান্দারা শোনো, এই মুনাফিকরা আস্তে আস্তে তোমাদের মস্তিষ্কের মধ্যে এগুলো ঢুকাই দিবে। তোমরা নিজেরাও টের পাবে না কিভাবে তোমরা শিরকের মধ্যে লিপ্ত হবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা কিভাবে মূর্তি পূজা জানো নাকি? সূরাতুল নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 5 জন বিশিষ্ট ব্যক্তি ছিল যাদেরকে সবাই সম্মান করত, যাদেরকে সবাই শ্রদ্ধা করত, যাদের এতটাই পপুলারিটি ছিল, এতটাই জনপ্রিয়তা ছিল, যখন তারা মারা গেল সারা দেশের মানুষ তাদের জন্য কান্নায় অস্থির। যখন তারা 5 জন এক এক করে মারা গেল, ইবলিস এইবার আসছে
বিশাল জুব্বা পরে, বিশাল পাগড়ি বাইশা একটা পরে মানুষের মাঝে হাজির হয়ে গেছে। এসে তাদেরকে ওয়াজ করতেছে, আমি ওয়াজ করবো। ওয়াজ করবো মানে? হ্যাঁ, আমি ওয়াজ করবো, আমি বিশাল বক্তা। করেন ওয়াজ? বলে এই যে তোমাদের মাঝ থেকে 5 জন লোক মরে গেল, যাদেরকে তোমরা সবচেয়ে বেশি সম্মান করতে, সবচেয়ে বেশি শ্রদ্ধা করতে, যাদেরকে তোমরা অনুসরণ করো, যার আদর্শ তোমরা লালন করো, তাদের আদর্শ তোমরা লালন করতে হবে না? বলে হ্যাঁ, করতে তো হবেই। বলে কিভাবে করবা? কি করা যায়? বলে তাদের এক একটা করে ভাস্কর্য বানাও, তাদের এক একটা করে ছবি তোমরা বানাও। এই ছবিগুলা বানাইয়া তারা যেই জায়গাগুলায় বসতো সেই জায়গায় তোমরা টানিয়ে দাও। তাদের জন্মদিন পালন করো, তাদের মৃত্যুদিন পালন করো, তাদের খাওয়া দিন পালন করো, তাদের পায়খানা দিবস পালন করো, তাদের প্রস্তাব দিবস পালন করো, তাদের সিন্নিমুহি দিবস পালন করো। যত ধরনের পালন করা যায় সব কিছুই তোমরা পালন করো, তাইলে তার আদর্শ তুমি লালন করতে পারবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকরা তাই শুরু করলো। প্রথমে 5টা মূর্তি বানালো, ভাস্কর্য। এটা যায় ওই সময় কি যায়? ভাস্কর্য তো যায়, কত আপনারা পাইছেন। টকশে মুরগি চোরের পান্নাই, মুরগি চোরের ফটোয়া ভাস্কর্য বানানো যায়। বেটা লাঠি পেটে যদি একটা মারা যায়, একটা আলিপু বেড়া বেড়া মুখ দিয়ে ফটোয়াবাজি করতেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারা 5টা মূর্তি বানালো। 5 জন যে জায়গাগুলোতে বসতো 5 জায়গায় ফিটিং করলো। এরপরে বলা এত হবে না, রাস্তার মোড়ে মোড়ে তাদের মূর্তি বানাও, তাদের ভাস্কর্য বানাও, তাহলে বেশি সরল হবে। এরপরে প্রত্যেক ঘরে ঘরে একটা বানাও, যাতে করে রাত দিন দেখলেই তার আদর্শ মনে পড়ে। এরপরে বাথরুমে একটা রাত, ওই সময়টা কেন আমাদের মিস যাবে? ওই সময় একটা সব জায়গায় ভাস্কর্য। যখন নাকি ওই জায়গার মানুষ, ওই প্রজন্মের মানুষ, ওই জেনারেশনের মানুষ যখন মারা গেল, পরবর্তী জেনারেশন যখন এসেছে, তারা তো সঠিক ইতিহাসটা জানে না। তারা মনে হচ্ছে এরকমই মনে করতে হয়। প্রথমে খালি সেলাম দিত, সেলাম সেলাম। এরপরে খালি সেলাম দিলে কি হয় না, একটু মাথাটা ঝুঁকায়, একটু মাথা ঝুঁকায়, এরপরে খালি মাথা ঝুঁকে একটু চিন্তা চিন্তা দিয়ে এরকম করতে করতে এমন পর্যায়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম মূর্তির পূজারি তখনই শুরু হয়েছে। তার মানে কি বুঝলেন? ভাস্কর্য পূজারীরা এক সময় মূর্তি পূজারী হয়ে দাঁড়ায়। কথা ঠিক কিনা বলুন? ভাস্কর্য পূজারীরাই এক সময় মূর্তি পূজারী হয়। আজকে আলেম ওলামারা যখনই এই কথা বলেছে, তখনই আলেম ওলামাদের নামে কত কটূক্তি, কত খারাপ কথা বেরিয়ে গিয়েছে। বাংলাদেশের নয়নমণি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে, বাংলাদেশের নয়নমণি, লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, যারা আমাদের উস্তাদ, যাদেরকে আমরা আদর্শ হিসাবে মেনে নিয়েছি, আল্লামা মামুনুল হক, তিনি এতদিন ভালো ছিলেন। এতদিন তার পকেটে হাদিয়ার অভাব হয় নাই, এতদিন হালুয়া রুটির অভাব হয় নাই। কিন্তু যখনই তিনি বলেছে মূর্তি পূজা জায়েজ না, ভাস্কর্য বানানো যাবে না, তখনই বলে তাকে আর রাখা যায় না, তাকে গরু পরিবার মধ্যে নিক্ষেপ করতে হবে। নাউজুবিল্লাহ, আজকে করবেন? আমি আজকে করলাম দূরের মানুষ যাতে না শুনে যায়। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশের আমার সাধারণ জনগণ জানিয়ে দিতে চায়, বাংলার জমিনে আলেম ওলামাদের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহ মাহমুদের দেশ। এই জায়গায় মূর্তি পূজারীদের স্থান হবে না, হবে না, হবে না। যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিবা শুনে রাখো, আমরা ভদ্র সন্তান মুসলমান কোনো সময় উগ্রবাদের কথা বলে না, মুসলমান কোনো সময় সন্ত্রাসীর কথা বলে না, কিন্তু ইসলামের বিপক্ষে যখন অবস্থান নিবা, সায়েস করতে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ঘোষণা দিয়েছে।
এজন্য হুঁশিয়ার হয়ে যাবা, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বন্ধ করতে হবে। কত বড় সাহস, কত বড় সাহস নিয়ে চলাফেরা করে আল্লামা মামুনুল হকের মতো একজন ব্যক্তি, যার জবান দিয়ে বুখারী শরীফ বের হয়, যার জবান দিয়ে কোরআন কারীম বের হয়, সেই জবানের উপরে যারা উচ্চারণ করেছে, আল্লাহ যেন তাদের বিচার দুনিয়াতেই করে। আল্লাহ বলুন, আল্লাহ বলুন। কথা বলতে চাই না, কিন্তু সহ্য করা যায় না। কতক্ষণ সহ্য করা যায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় দেন। এই মুনাফিকেরা তোমাদেরকে সব সময় তোমাদেরকে ইসলামের কথা বলবে যখন ক্ষমতায় যাওয়ার সময় আসবে, যখন ভোটের সময় আসবে, তখন বলবে যদি ভাই আমাদেরকে ভোট দাও তাহলে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো। কিন্তু যখনই ক্ষমতায় তারা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তাদের দলের বিরুদ্ধে কোনো কথা ইসলামের চলে যায়, যদি ইসলাম তাদের দলের বিরুদ্ধে কোনো কথা বলে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে, তাদের আদর্শের বিরুদ্ধে যদি কথা বলে, তখন তারা আর সহ্য করে না, তখন তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। কারণ তারা তো দুনিয়া চায়, তারা তো আখিরাত চায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। তারা ঈমানের দাবি করে কেন? আল্লাহকে আর ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা যতই ধোঁকাবাজি করতে চাক, যতই ধোঁকা দিতে চাক আল্লাহকে আর তার রাসূলকে, ইমানদারদেরকে, আসলে তারা নিজেদেরকে ধোঁকা দিতে পারে, তারা আর কাউকে ধোঁকা দিতে পারে না। কাউকে আর ধোঁকা দিতে পারে। এরপরে রাব্বুল আলামিন বলেন তারা এই কাজগুলো কেন করে, এই প্রতারিত কেন করে, ধোঁকাবাজি কেন করে? রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদ, তারা এই কাজগুলো কেন করে জানো? তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ, তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি। কিসের ব্যাধি? বলে তারা দুনিয়া 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 ছাড়া আর কিছুই চিন্তা করতে পারে না। তারা শুধু দুনিয়ার চিন্তা করে, দুনিয়ার রোগ তাদের হয়েছে, তাদের অন্তরের মধ্যে ব্যাধি হয়েছে, যার কারণে তারা এই ধোঁকাবাজিগুলো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হিদায়াতের উপরে নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রোগকে, তাদের এই ব্যাধিকে আরো বহু গুণে বাড়িয়ে দেই। এই রোগ বাড়ার কারণে তারা দুনিয়ার দিকে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। মুনাফিকদের এই আলামত যখনই চলে আসবে, যখনই তার মৃত্যু হয়ে যাবে, রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা শুনেছিলাম মানুষ কয় প্রকার? সবার কাছ থেকে আওয়াজ চায়, মানুষ কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার কি আপনারা বলবেন? এক নম্বরে কি? ইয়া মুখস্থ করতে হইবে, মুখস্থ না হলে গাড়ি দিয়ে ভুলে যাবে। এক নম্বরে কি? এক নম্বরে কি? 2 নম্বরে কি? মুমিন যারা তাদেরকে তো আমরা চিনে ফেললাম, কিন্তু কাফের যারা তাদেরকেও চিনে ফেললাম সহজেই, যারা প্রকাশ্যে যারা অস্বীকার করছে। বলেছিলাম 750 কোটি মানুষ দুনিয়াতে আছে। এই 750 কোটির মাঝে 150 কোটি হচ্ছে মাত্র মুসলমান। কতজন মুসলমান? 150 কোটি। বাকি থাকলো কত কোটি? 600 কোটি থাকলো। তাইলে বলছেন মাত্র মুসলমান কতজন? 750 কোটির মাঝে মাত্র 150 কোটি হচ্ছে মুসলমান, বাকি 600 কোটি হচ্ছে কাফের, ইহুদি,
খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, পত্তলিক এইভাবে যা আছে তারা হচ্ছে 600 কোটি। এরা সবাই হচ্ছে কাফের, এরা সবাই হচ্ছে মুশরিক, এরা সবাই কি কাফের। 600 কোটি কি ধরে বলেন 600 কোটি কি? এরা সবাই জাহান্নামী, এটা বিশ্বাস করতে হবে। গোটা পৃথিবীতে যে 600 কোটি মানুষ আছে এরা সবাই হচ্ছে জাহান্নামী, এক বাক্যে, এর কোনো বিচার আচার নাই, এর কোনো ফায়সালা নাই। কিন্তু 150 কোটি যে মুসলমান আছে এই মুসলমানদের মধ্যে হচ্ছে 2 ভাগ। মুনাফিক মনে করছিলেন আলাদা জাতি, মুনাফিক আলাদা জাতি না, মুনাফিক মুসলমান। এমনকি আমার পাশেও বসে আছে, এখানেও থাকতে পারে, আমিও হইতে পারি। তার কারণ হচ্ছে বিশ্বনবী যখন মারা গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, মায়া নবী আমার ডাক দিয়ে বলে, উম্মতেরা, আমি হচ্ছি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু যদি আমার পরে কোন নবী দুনিয়াতে আসতো, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানিয়ে দিত। সুবহানাল্লাহ। তার মধ্যে আমার মেজাজ, তার মধ্যে তৌহিদ মেজাজ। এমন একজন ব্যক্তি, বিশ্ব নবী মারা যাওয়ার পরে আল্লাহর নবী একজন সাহাবী ছিলেন যার কাছে মুনাফিকদের একটা লিস্ট ছিল। হযরত ওমর একদিন রাতের বেলায় সেই সাহাবীর বাড়িতে চলে গেছে, ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী একটু বাইরে আসো। আল্লাহ নবীর সাহাবী বেরিয়ে এসে দেখে আমিরুল মুসলিমিন 2টা চোখের পানি ঝরঝর করে ঝরছে। ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি হচ্ছেন সারা দুনিয়ার আমিরুল মুসলিমিন, আপনার কেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে? একটু আমাকে যদি বলতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী, আমি শুনেছি তোমার কাছে মুনাফিকের লিস্ট আছে, তুমি একটু এই লিস্টটা দেখো, তোমার এই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি? তার মানে হযরত ওমর তিনি নিজেকে মুনাফিকের আলামতের বাইরে রাখতে চাইতেন না। আল্লাহর নবীর সাহাবী তিনি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, তোমার নাম কিভাবে থাকবে? তুমি তো দুনিয়ায় থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছো। এজন্য আমরা কি নিজেদেরকে দাবি করতে পারি যে আমরা খাঁটি মুসলমান, মুনাফিক না? দাবি করতে পারি? তারপরে 600 কোটি বিনা হিসাবে জাহান্নামে চলে গেল। 150 কোটি থাকলো, এরা হচ্ছে মুমিন, মুসলমান দাবি করে কিছু আছে আর কিছু খাঁটি মুমিন। যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যদি তারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে পুরস্কার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নাকি ঈমান আনে, ঈমান আনার পরে যারা সৎ কাজগুলো করে, আখিরাতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউস দ্বারা। আর সেই জায়গাটা এমন, যেই জায়গাটায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদেরকে সেইখান থেকে বের করবে না এবং তারা নিজেরাও বের হতে চাইবে না। কেমন জায়গা? তাফসীর ইবনে তাবারীর মধ্যে এসেছে, ইবনে তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়ার ময়দানে ইসলামের দাওয়াত দেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, তোমার পয়গম্বর ইদ্রিসকে আমার খুব পছন্দ হয়, তুমি যদি অনুমতি দাও আমি ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, যাও বন্ধুত্ব করো। হযরত আজরাইল চলে আসলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন
তাহলে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি কে বাবা? আমি তো তার সাথে বন্ধুত্ব করি না, কারণ হাসরের ময়দানে যে যার বন্ধু হবে তার সাথে কিয়ামত হয়ে যাবে। যে যার সাথী হবে সে তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ইদ্রিস রে, আমি যারা তারা মানুষ নয়, আমি তো মানুষই না, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা, যিনি জান কবজ করে। আজারিল তিনি নয়, আমি হচ্ছি জান কবজকারী, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, কিন্তু তিনটা শর্ত আছে। যদি তিনটা শর্ত তুমি মেনে নাও, তোমার সাথে বন্ধুত্ব করবো। ঠিক আছে, কি? বলে, এক নম্বরে তুমি যে জান কবজ করো মানুষের, তুমি আমার জান কবজ করবা। জান কবজের নাকি অনেক যন্ত্রণা, এটা আমি দেখতে চাই। এক নম্বর শর্ত হলো তুমি আমাকে জান কবজ করে আমাকে তুমি দেখাবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গেছে যে জান তুমি একবার কবজ করে আমার কি ফেরত দেওয়া যায়, কি করা যায়? তিনি আল্লাহর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ এমন শর্ত দিয়েছে যেটা তো পালন করা সম্ভব না, আপনি কি বলেন? আল্লাহ বলে, তোমার কাছে শর্ত যা দিয়েছে তুমি পালন করো, সমস্যা নাই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করলেন। এবার বলে, দুই নাম্বার শর্ত কি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুই নাম্বার শর্ত হলো, আমি শুনেছি জাহান্নাম নাকি খুব কঠিন, আমি দুনিয়ায় থেকে ওই জাহান্নাম একবার দেখতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুনাফিকদের জন্য কেমন জাহান্নাম তৈরি করেছে। এটাই তো পারা যায় না। দুনিয়াতে থাকা অবস্থায় কিভাবে সে জান্নাত জাহান্নাম দেখবে? আবার আল্লাহর কাছে অনুমতি নেওয়ার জন্য আল্লাহর কাছে পয়গম্বরের ব্যাপারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করল। আল্লাহ বলল, ঠিক আছে, যাও। লম্বা ঘটনা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে গেলেন। জাহান্নামের সব আযাব তিনি নিজ চোখে যখন শ্রবণ করলেন, দেখলেন। তিনি দেখে সবাই 3 নম্বর শর্ত শোনো। বলে, 3 নম্বর শর্ত কি? বলে, 3 নম্বর শর্ত হলো আমি জান্নাতটা দেখতে চাই, জান্নাতের ভিতরে যায় দেখতে চাই, সেটা আবার কেমন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার অনুমতি নিল। আল্লাহ জান্নাত তো দেখতে চাই, বলে, যাও দেখাও। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জান্নাতের মধ্যে, জান্নাতের ভিতরে গিয়ে জান্নাতের সব নাজ নিয়ামত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে, বাইরের কোনো খবর নেই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই তোমার 3টা শর্তই তো পালন হয়েছে, এইবার বন্ধুত্ব করো। বলে, ঠিক আছে, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, চলো তাইলে এখন দুনিয়ায় তোমার দিয়ে আসি। বলে, কোথায়? তো আপনি দুনিয়ায় যাবেন না? বলে, আমি কি দুনিয়ায় যাওয়ার জন্য ঢুকছি নাকি জান্নাতে? আমি তো জান্নাতে ঢুকছি কায়দা করার জন্য, জান্নাত থেকে আর বেরোইতেছি না। বিপদে পড়ে গেছে আজরাইল, কি করবে এখন? আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কি বিপদে পড়ছি, এখন তো ইদ্রিস আর জান্নাত থেকে বেরোইতে চায় না। লজ্জায় মুখটা মলিন হয়ে গেল। আল্লাহর কাছে কিভাবে বলবে? 3টা শর্ত নিয়ে বন্ধুত্ব করতে এসেছে, বিপদে পড়ে গেছে, এখন তো আর বের হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচু কণ্ঠে লজ্জা শরীত হয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ইদ্রিস তো জান্নাত থেকে আর বের হতে চায় না, জান্নাতের ভিতর ঢুকে বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল তোমার লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের তকদিরে তৈরি করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে যে ঢুকবে সে কি জান্নাত থেকে বের হতে চাবে? কখনোই বের হতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কখনোই বের হতে যাবে না। 2 নম্বর যারা কাফের, তারা সবাই জাহান্নামে যাবে বিনা হিসাবে, কোনো হিসাবই তাদের হবে না, কারণ তারা তো কাফের। কিন্তু 3 নম্বরে যারা থাকবে মুনাফিক, এরা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়।
মুনাফিকদের আযাব কেমন হবে? রব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক হবে, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। আচ্ছা বলেন তো, শাস্তির কি সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ বলতেছে বাশশির, তাদেরকে সুসংবাদ দাও জান্নাত। কি করবে না? উদাহরণ দিলে সহজ হবে। যদি কোনো ছেলে একটু দুষ্টুমি করে ফেলছে, ফাজলামি করে ফেলছে, অপরাধ করে ফেলছে, মা বলতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না, তখন কি বলে? বলে তোর বাপ আজকে আসুক, তোকে মজা দেখাবে। আচ্ছা মায়ের একটু মজা হবে। সেইভাবে রব্বুল আলামিন বলে বাশশিরিল মুনাফিক, তার মানে তারা যে ধোঁকাবাজি করে, তারা যে কৌশল করে, আল্লাহ তাদের সাথে একটু ঠাট্টা করবে আর কি, তাদেরকে সুসংবাদ দেয় শাস্তি। রব্বুল আলামিন বলে এই জাহান্নামে মুনাফিকরাও যাবে, কাফেররাও যাবে। ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক যারা হবে আর কাফের যারা হবে, তাদেরকে জাহান্নামের মধ্যে আমি একত্র করব। এইখানে দেখেন আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিন ওয়াল কাফিরিন। এক নম্বরে কাদের নাম বলছে? এক নম্বরে কাদের নাম বলেছে? মুনাফিক। দুই নম্বরে বলছে কাফের। তার মানে কাফেরদের আযাবের চাইতে মুনাফিকদের আযাব বেশি হবে। রব্বুল আলামিন সরাসরি এবার বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের স্তর হবে 7টা। কয়টা? আচ্ছা বলেন তো জাহান্নাম কয়টা? সবাই জানেন? কয়টা বলেন সবাই? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? আর জাহান্নাম? জাহান্নাম একটা, জান্নাত একটা। কিন্তু এর দরজা, জান্নাতের দরজা হচ্ছে 8টা, আর জাহান্নামের দরজা হচ্ছে 7টা। দরজা স্তর, স্তর হচ্ছে কয়টা জাহান্নামের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যতগুলো স্তর আছে মুনাফিকরা সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। তাদের আযাব হবে সবচেয়ে ভয়ঙ্কর। কেমন আযাব হবে জানো নাকি? তাদেরকে কোনো কনসেশন করা হবে না। রব্বুল আলামিন বলেন তাদেরকে কোনো ক্ষমাও করা হবে না। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। উহুদের ময়দানে বিশ্ব নবী যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন 3000 সৈন্যদের বিরুদ্ধে 1000, আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 কর্মী নিয়ে উহুদের ময়দান থেকে কেটে পড়েছে। বিশ্ব নবী সেদিন বাচ্চাদের মতো, শিশুদের মতো কান্না করেছেন। তিনি অনেক কষ্ট পেয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই জীবনে বিশ্ব নবীকে অনেক কষ্ট দিয়েছে। এরপরে যখন নাকি আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নাম আব্দুল্লাহ। তিনি ছিলেন বিশ্ব নবীর খাস একজন সাহাবী, অনেক পরহেজগার মানুষ। কিন্তু যখন বাবা মারা গিয়েছে, বিশ্ব নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই জীবনে আপনাকে অসংখ্যবার কষ্ট দিয়েছে, আপনাকে অনেক জ্বালা যন্ত্রণা করেছে, আপনার বিরুদ্ধে কূটকৌশল করেছে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আপনার অনেক ক্ষতি সাধন করেছে। কিন্তু আজকে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ, আমাকে কি আপনি ভালোবাসেন নাকি? বিশ্বনবী বলে হ্যাঁ, তোমাকে ভালোবাসি। আমাকে যদি ভালোবেসে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি আমার আব্বার সব গুনাহ, সব অপরাধ ক্ষমা করে দিয়ে আমার আব্বার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান। বিশ্বনবীর মতো দয়াময় কেউ নাই, বিশ্বনবীর মতো মায়াময় কেউ নাই। বিশ্বনবীর মন নরম হয়ে গেল। তিনি চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সরদারকে তিনি মাফ করে দিবেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ
বিশ্বনবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি আমার আব্বার যেই কাপড়টা হবে ওই কাপড়ের কাপড় আপনার একটা জুব্বা দেবেন, ওইটা দিয়ে বানাবো। আর জানাজার নামাজ আপনি পড়াবেন, কবরের মধ্যে কেউ রাখবেন, আমার আব্বাকে আপনি রাখবেন, যাতে করে বিশ্বনবীর বরকতে সে জান্নাতে চলে যায়। কারণ বিশ্বনবীর দোয়া তো সবসময় কবুল। তিনি যা হ্যাঁ বলেছেন জায়েজ হয়ে গিয়েছে, যা তিনি না বলেছেন সেটা হারাম হয়ে গিয়েছে। যার ব্যাপারে তিনি দোয়া করেছেন তিনি জান্নাতে চলে গেছে, যার বিরুদ্ধে বদদোয়া করেছে সে জাহান্নামে হয়ে গিয়েছে। বিশ্বনবী তিনি রওনা করলেন, জানাজার নামাজ পড়াবেন, জুব্বা একটা দিয়ে দিলেন, ছেলের হাতে যাও তোমার বাবাকে এটা দিয়ে দাফন করো। বিশ্বনবী যখন রওনা করেছেন, হযরত ওমর পিছন থেকে বিশ্বনবীর জামা টেনে ধরেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়াইতে যাবেন? যার জীবনটা আপনাকে কষ্ট দিতে দিতে অতিবাহিত হয়েছে, মদিনায় আসার পরে একটা মুহূর্ত আপনার কষ্ট ছাড়া আপনাকে শান্তি সে দেবে। তার জন্য আমরা উহুদের ময়দানে প্রথমত আমরা ঠকেছি, তার জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজার নামাজ পড়াইতে যাবেন না? আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি ডাক দিয়ে বলে, ওমর রে, আল্লাহ তো এখনো আমাকে মানা করে নাই, আল্লাহ তো আমাকে মানা করে নাই, তুমি মানা করলে শুনবো না। বিশ্ব নবী চলে গেলেন, বিশ্ব নবী গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যায় নাই, তার জানাজায় যায় নাই। বিশ্ব নবী গিয়ে তিনি জানাজার নামাজ পড়ালেন, নিজের গায়ের খুতুম মুবারক তার গায়ের মধ্যে দিয়ে দিলেন, কবরের মধ্যে নিয়ে নিজেই আব্দুল্লাহ ইবনে উবাইকে শুয়াইয়া নিজেই তিনি দাফন করলেন। এরপরে তিনি দুই হাত তুলে যখন দোয়া করা শুরু করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসে বিশ্বনবীকে বলে, হাত নামা, আর হাত তুলবেন না, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে অনেক সম্মানিত, আপনার চাইতে সম্মানিত কেউ নাই, কিন্তু আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে দোয়া করেন আর যদি দোয়া না করেন, শোনান, দোয়া আপনার কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না। এমনকি ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি আপনি 70 বার দোয়া করেন আপনার দোয়া কবুল করা হবে না। বিশ্বনবী চিন্তা করতেছে, 70 বার দোয়া কবুল হবে না, আমি 71 বার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। 70 বার কেন, 70,000 বার, কোটি কোটি বার যদি তুমি দোয়া করো, তোমার দোয়া কখনোই কবুল করা হবে না। তার মানে মুনাফিকদের একেবারে যদি কোনো মুমিন দোয়া করে তার দোয়া কবুল হবে। কিন্তু আজকে দেখা যায় বাংলাদেশে টাটকা তাজা মুনাফিক মরে যায়, জানাজা দেওয়ার জন্য নিয়ে যায় বিশাল বড় মুফতি সাহেবকে, মুফতি সাহেবের পকেটে 500 টাকা ধরাই দেয়, যে আমার বাবাকে জান্নাতে পাঠাই দেন, কন্ট্রাক্ট নিয়ে জান্নাতে পাঠানো শুরু করেন না, তারা জান্নাতে দিয়ে দাও, তার 70 জান্নাতে দিয়ে দাও, যারা মরে নেই তাদেরকে দিয়ে দাও, দোয়া করে একবার জান্নাতে সৌরাস্তায় পাঠাবে। জান্নাতে যেতে পারবে? কথা বলে মুসলমান জান্নাতে যেতে পারবে? আমি হুজুরকে, বাইতুল মুকাররমের হুজুরকে, সারা দুনিয়ার হুজুর তার কবরের মধ্যে খতম করতে করতে যদি জিব্বায় ফেনাল দিয়ে ফেলে, তার জন্য পয়সার উপকার হবে না। এর আগে একজন বিশ্ব নবীকে বলেছে, বিশ্ব নবী নাকি চরিত্রহীন, বলুন নাউজুবিল্লাহ, চরিত্রহীন বলে গালি দিয়েছে বাংলাদেশের একজন সাহিত্যিক। তিনি লন্ডনে গিয়েছে, লন্ডনে গিয়া বয়স তো একবার হয়ে গেছে 70-এর উপরে,
70 বছর উপরে খাইছে কঠিন আকারে মদ, এবং যেটা খাওয়ার কথা ছিল যুবক বয়স বুড়ো বয়স, বুড়ো বয়সে খায়া এখন তো গরম তো হয়েছে, কিন্তু শরীর তো আর নিতে পারে না। যেটা খাবে 20 বছর বয়সে খাইছে 70 বছর বয়সে, শরীর তো গরম হয়েছে, কিন্তু গরমে তো লাভ নাই, শরীর তো কন্ট্রোল করতে পারে না। বাথরুমে এখন গেছে বমি করার জন্য, ওইখানে থাকে ওইখানে বসে বাথরুমের ভিতরে। আমরা দেখেছি যারা ইসলামের ঘোর দুশমন বেশিরভাগ মুনাফিকের মৃত্যু বাথরুমেই হয়। বাথরুমের ভিতর মরেছে, একবারে তাকে বাংলাদেশে নিয়ে আসা হলো। বাংলাদেশ হুঁশিয়ার, সাবধান। ওলামা একরামকে কোথায় সরবদের বড় হুজুর কিরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব ফোন দিছে, হুজুর জানাজা পড়াইতে হইবে। হুজুর সহজ সরল মানুষ, হ্যাঁ বাড়ি চলে গেছে, শুধু বরিশাল তার বাড়ি চলে গেছে। এরপর রাত যখন এসেছে, হুজুরকে বলতে তো হুজুর আপনি করে, বলে আমি তো বাড়িতে চলে আসি, বুঝলো। বলে বাড়িতে গেছেন, আপনি বাড়িতে গেছেন, আপনার জানাজা পড়াইতে হইবে না? বলে জানাজা তো পড়াও, আমি তো অসুস্থ হয়েছি, বুঝলো। আমি তো অসুস্থ, আসলে তো অসুস্থ, বলে ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে না, আনা সাকিম, আমি অসুস্থ, সেরকম অসুস্থ। এরপরে মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলে জানাজা পড়াও তাড়াতাড়ি। মুয়াজ্জিন এসে জানাজা পড়াইলো। এরপরে সমস্ত মুমিন মুসলমান আলেমরা যখন করছে বলে জানাজা পড়াই লিখে, বলে জানাজা আমি কি পড়াইছি আমি জানি, জানাজা কি পড়াইছি, ওযু ছিল কিনা আমার সন্দেহ লাগে। আর যে করে জানাজায় শরীক হয়েছে, একটার ওযু গোসলের কোনো ঠিক ঠিকানা নাই। কারণ যে কয়টা জানাজার নামাজ পড়তে সবটা টাটকা নাস্তিক আর মুক্তা, তারাই তার জানাজার নামাজ পড়েছে। শুনে রাখো মুসলমানেরা, যদি কেউ এইভাবে ইসলামের ক্ষতি করে, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়, প্রকাশ্যে টকশোতে যারা আসে, বাংলাদেশের ইসলামী ভাবমূর্তি যারা নষ্ট করতে চায়, ইসলামের প্রতিষ্ঠিত বিষয়কে যারা জায়েজ বানাতে চায়, এরা যখন মারা যাবে, আমি ফতোয়া দিলাম সারা বাংলাদেশের সমস্ত মুফতি আলে কেরামদের ফতোয়া, তারা যখন মারা যাবে তাদের জানাজা পড়া জায়েজ নাই, জায়েজ নাই, তাদের জানাজা পড়া যাবে না। কারণ তাদের জানাজা কেন পড়বেন? একজনের জানাজা আমরা কেন করি? তার দোয়ার জন্য, তো তাকে জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু একে জান্নাতে আল্লাহ নবী দিতে পারে নাই, তাহলে আমরা পারবো? কথা বলেন। আল্লাহ নবীর দোয়া কবুল করে না, আমার মতো নাজিমুদ্দিনের দোয়া কবুল করে। যে মামা ভাইয়ের হাবিও নাকি ভাইয়ের, আমার বন্ধুরা আমার, এজন্য তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা তারা মিথ্যা কথা বলে। قال النبي صلى الله عليه وسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। মুনাফিকদের তিনটা আলামত। এক নাম্বার আলামত হলো যখন তারা কথা বলে, কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। কথা যখনই বলে, মাইক যখন পাই তখনই বলে আমরা এই করেছি, আমরা ওই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। আসলে দেখা যায় কিছুই করে নাই। আছে না নাই? নাকি বস্তু মানিতে না আছে না নাই? কথা যখন বলে মিথ্যা কথা তারা একটাও বলে না। ইদা হাদ্দাসা কাযাবা, যখনই তারা কথা বলে মিথ্যা কথা। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে সঙ্গে সঙ্গে তারা ওয়াদা খেলাপ করে। যখন ক্ষমতায় আসার কথা তখন বলে দেশ চালাবো মদিনা সনদে, বিশ্বনবী যেভাবে চালাইছে ওইভাবে। আর যখন ক্ষমতায় আসে তখন চালায় রাম আর ইমার নীতি দিয়ার সমস্ত কার্যকলাপ তারা দেখে চলে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খানা, আর যখন তাদের কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। সংক্ষেপে আমি সামনের আলোচনাগুলো করে যাই। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন, যখন তাদেরকে বলা হয় তোমরা এরকম খারাপ কাজ করো, তোমরা এই খারাপ কাজগুলো করো না, বিশৃঙ্খলা করো না,
সন্ত্রাসী করো না, মানুষ হত্যা করো না, ইসলামের বিরুদ্ধে কাজ করো না, দর্শন করো না। বিশ্বনবীর অপমান যখন করা হয় তখন সংসদের মধ্যে বিশ্বনবীর যারা নাকি কটূক্তি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তাদের মৃত্যুদণ্ড চাই, এই আইন তোমাদের পাস করতে হবে। এই কথা যখন তাদেরকে বলা হয় তারা বলে আমরা কি বিশৃঙ্খলা করি নাকি? আমাদের কি বিশৃঙ্খলিকারী বলো? আমরাই তো হচ্ছি এই সমাজ, এই দেশের ভালো মন্দকারী, আমরাই তো হচ্ছি শান্তি প্রতিষ্ঠাকারী, আমরাই তো হচ্ছি সংশোধনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, সাবধান থাকো তাদের থেকে, তারা তোমাদেরকে মিষ্টি কথা বলে তোমাদেরকে ভোলাতে চায়, তারাই হচ্ছে প্রকৃত বিশৃঙ্খলাকারী, তাদের থেকে সাবধান থাকো। আর তাদের আরেকটা বৈশিষ্ট্য রাইদা কিরা আমানু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যখন তাদেরকে বলা হয় তোমরা সাধারণ মানুষেরা যেভাবে ঈমান আনো ওইভাবে ঈমান আনো, আল্লাহ তাআলা আমাদের কথা বলেছে, আমরা যারা সাধারণ পাবলিক আছি এদের কথা, তোমরা যারা উপর পর্যায়ে আছো, মাথার উপরে যারা বসে আছো, তাদেরকে যখন বলা হয় যে তোমরা সাধারণ মানুষ যেভাবে বানাচ্ছে এইভাবেই বানানো, তখন তারা বলে কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলে তারাই আসলে নির্বোধ। মুনাফিকদের সবচেয়ে বড় আলামত হলো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ইমানদারদের সাথে মিলিত হয়, যখন তারা তাফসীরুল কোরআন মাহফিলে আসে, তখন একটা টুপি পরে আসে, পারলে একটা জুব্বা পরে আসে, পাগড়িও পরে আসে, এসে বলে ভাই আমি তো তোমাদের মতো মুসলমান, আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, আমি হচ্ছি মুসলিম মানুষ, আমি হচ্ছি মুমিন, এই যে আমি 2000 টাকা দিয়ে গেলাম, আমি তোমাদের মতোই একজন মুমিন, তোমাদের মতোই আছি, তোমাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা খালামিনা শায়াতিনহিম, আবার যখন গানের আলোচনা করা হয়, গানের কনসার্ট যখন হয়, যখন নাকি পূজা হয়, যখন নাকি মন্দিরে পূজা হয়, কালী পূজা হয়, তখন কালী পূজায় গিয়া বলে আমিও তোমাদের সাথে আছি, সেখানে দেখবো আমার বন্ধুরা আমার রব্বুল আলামিন বলেন তারা যখন তাদের সাথে মিলিত হয়, একত্রে যখন তারা নিজেদের মধ্যে কোন গল্প করে, নিজেদের মধ্যে গোপন মিটিং করে, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আসলে ওই যে আমরা গেছিলাম না মাহফিলে, এটা তাদের সাথে একটু ঠাট্টা করতে গেছিলাম, তারা তো বলো তাদেরকে একটু ভুল বুঝাইতে গেছিলাম, তারা তো সবাই বুঝছে আমি বড় একজন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আসলে না, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তোমাদের সম্পদ বাড়িয়ে দিয়ে, তোমাদের টাকা ক্ষমতা বাড়িয়ে দিয়ে তোমাদেরকে আমি সুযোগ দিতে চাই, যাতে করে তোমরা বেশি সীমা লঙ্ঘন করতে পারো, আর এই সীমা লঙ্ঘন করে উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা, এই যে মুনাফিকের আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা বলে এরা আসলে ঈমানের ভিতর ঢুকেছিল, তারা ঈমান ছিল না, ঈমানকে ভিতর দিয়ে এনেছিল, কিন্তু আসলে তারা এই ঈমানের পরিবর্তে ঈমান দিয়ে তারা দুনিয়াকে ক্রয় করে নিয়েছে, তারা পথভ্রষ্টতাকে জাহান্নামকে ক্রয় করে নিয়েছে। তাদের এই ক্রয় বিক্রয়, তাদের এই ব্যবসা বাণিজ্য আসলে লাভজনক হবে না, অনাচার মুক্তাদিন, তারা সঠিক পথও পাবে না, তারাই হবে জাহান্নামী। তার মানে আমরা বুঝলাম 3 প্রকার মানুষ, এক প্রকার হচ্ছে মুমিন, এক প্রকার হচ্ছে কাফের, আর এক প্রকার হচ্ছে মুনাফিক। এই মুনাফিকরা আমাদের মতোই মুসলমান দাবি করে, আমরা তাদেরকে চিনতে পারি না, এমনকি বিশ্ব নবীও চিনতে পারতেন না, আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে দিয়েছেন। তার মানে হচ্ছে
মুনাফিকরা হচ্ছে আমাদের মাঝেই মানুষ এবং সবচেয়ে নিকৃষ্ট, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকের আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন করার তৌফিক দান করুন। এবং আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, ভুল ত্রুটি হলে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন এবং ভালো কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।